আবারও ভজন মিত্তির গীতাকে শেষ করে দেবার প্ল্যান করলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। গীতা কৃপানকে বলে, বাবু সোনা তোমার জন্য একটা জিনিস আছে যেটা দেখলে তোমার পিলে চমকে যাবে। এই বলে গীতা পদ্মকে ডাকে বলে, দিয়ে দে পদ্ম, দেরি করিস না। আর তখন পদ্ম কৃপানের গালে চড় মারে। তখন কৃপান পদ্মকে চড় মারতে গেলে গীতা কৃপানের হাতটা ধরে নেয় আর বলে, কি করছো কি বাবু সোনা? এই হাতটা দিয়ে দুদিন পর মুখার্জি বাড়ির মেয়ের হাতে হাত রেখে মন্ত্র পড়বে। এই হাতে আর কোনো মেয়েকে স্পর্শ করো না। এরপর এদিকে দেখা যায় বড়বাবু গীতাকে বলে, এত বড় কেসটা থেকে আপনি সরে যাচ্ছেন অগ্নিকন্যা, নিজে আয়নার সামনে দাঁড়াতে পারবেন না? না, এই অ্যাডভোকেট গীতা এলএলবি কে আমি চিনি না, আপনাকে খুব অচেনা লাগছে। গীতা বলে, আমি তো এটাই চাইছি বড়বাবু, সবার আমাকে অচেনা লাগুক। আপনি শুধু অপেক্ষা করুন বড়বাবু, আমার নেক্সট চালটা কি হয় সেটা আপনি দেখুন। অন্যদিকে দেখা যায় তানভি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, ওই গীতা মেয়ে তার ধুরন্ধর পাপা, অসম্ভবশালী তো মাথা। অগ্নিজিৎ মুখার্জি বলে, তানভি তুই আমাকে গীতের সাথে তুলনা করছিস? তানভি বলে, ওই ভজন মিত্তিরের ভুলে তুমি এখনো কাদায় পড়ে আছো বাবা। এই চারজনের মধ্যে দুজন ধরা পড়ে গেছে, এবার যদি ভজন ধরা পড়ে তাহলে পুরো দোষটা ভজন তোমার ঘাড়ে চাপিয়ে দেবে, আর তারপর তুমি শেষ। তখন সেখানে মেহেক আসে আর বলে, কিছু কিছু মানুষ এখনো বেঁচে আছে বলে অ্যাডভোকেট গীতা এলএলবি কেসটা থেকে সরে আছে, কারণ গীতা এলএলবি আমাকে ভালোবাসে, আমাকে নিজের বোনের মতো দেখে। অথচ আমার পাপা আমাকে নিজের মেয়ের মতো দেখেনি, আমার দিদি আমাকে নিজের বোনের মতো দেখেনি, আমাদের পরিবারে কেউই আমাকে মেয়ের মতো দেখেনি, তাই তারা আমাকে হাত পা বেঁধে ওই লম্পট ছেলেটার সাথে আমার বিয়ে দিচ্ছে। এরপর এদিকে দেখা যায় গীতার মা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েটাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না বিআই মশাই। অগ্নিজিৎ মুখার্জি বলে, 100 বার তাড়াবো, আপনার মেয়ের সাথে আমার ছেলে সুখী নয়, তাই ওকে এ বাড়ি থেকে চলে যাবে, আপনি বরং দর হাঁকুন। তখনই গীতা তার মায়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আমার বাড়িতে আসুন, আমি দর হাঁকবো, সঙ্গে শাস্তিক মুখার্জিকেও নিয়ে আসবেন। এখানেই ফাইসালা হয়ে যাবে যে কত টাকার বিনিময়ে আমার দিদি তার স্বামীকে ডিভোর্স দেবে। এরপর আগামী পর্বে দেখা যায় ভজন মিত্তির নেপাকে ফোন করে বলে, এই রথযাত্রার দিন যেন গীতার জীবনে শেষ যাত্রা হয়, যত টাকা লাগে আমি খরচা করতে রাজি, গীতাকে সরিয়ে দাও। তো বন্ধুরা, নেপার হাত থেকে এবার গীতা কি নিজেকে বাঁচাতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।